এইচএসসি পরীক্ষা 2026 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। তোমরা ইতিমধ্যে এমসিকিউ অংশের উত্তরগুলো পেয়ে গেছো। এমসিকিউ অংশটা খুব কঠিন হয়েছে। অনেকেই চিন্তিত হয়ে গেছো যে আসলে পাস করতে পারবে কি না। জানতে চেয়েছো যে পাস মার্কটা কত এমসিকিউ অংশে বা সিকিউ অংশে। আজকের এই ভিডিওতে পাস মার্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের এমসিকিউ অংশের পরীক্ষা হয়েছে 25 মার্কের। বোঝার চেষ্টা করো যে 25 মার্কের পরীক্ষা হয়েছে, তার মধ্যে তোমাকে পেতে হবে 8 মার্ক। পাস করতে হলে তোমাকে 8 মার্ক পেতে হবে, তাহলেই তুমি পাস করে যাবে। যদি এই 8 মার্ক যদি পেয়ে যাও তাহলে তুমি পাস করবে। আর যদি তুমি 7 মার্ক পাও বা 8-এর কম পাও তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না এই এমসিকিউ অংশে। এই হচ্ছে এমসিকিউ এর পাস মার্ক। আর যেহেতু 25 মার্কের পরীক্ষা আর 25টা মার্ক হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে আছে, সো প্র্যাকটিক্যালে আবার আলাদা করে পাস করতে হয়, তোমরা সে বিষয়টাও জানো। আর এমসিকিউ অংশেও আলাদা করে পাস করতে হয়। তাহলে এমসিকিউ অংশে পাস করতে গেলে তোমার প্রয়োজন হবে 8 মার্ক। তাহলে 8টা এমসিকিউ যদি তুমি সঠিক করো তাহলে কিন্তু তোমার পাস হয়ে যাবে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে সিকিউ অংশে পাস কত। সিকিউ অংশে পরীক্ষা হয়েছে হচ্ছে 50 মার্কের। 50 মার্কের মধ্যে তোমাকে পেতে হবে কমপক্ষে 17 মার্ক। 17 মার্ক যদি তুমি লিখিত অংশে পেয়ে যাও তাহলেই তুমি পাস করবে। এর থেকে কম পেলে তুমি পাস করতে পারবে না। এমসিকিউ সিকিউতে আলাদা করে পাস। তাই 17 মার্ক হচ্ছে তোমার পেতে হবে 50-এর মধ্যে, আর 25 মার্কের মধ্যে তোমাকে পেতে হবে 7 মার্ক এমসিকিউ অংশে। এই হচ্ছে টোটাল তোমার মার্কস। যদি তুমি এই টোটাল মার্কসটা পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। অর্থাৎ তোমাকে 75 যে নাম্বারের পরীক্ষা হয়েছে এর মধ্যে এমসিকিউ অংশে 7 মার্ক এবং লিখিত অংশে 17 মার্কস তোমাকে পেতে হবে, তাহলেই তুমি পাস করবে। তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং লিখিত অংশের পাস মার্ক। বিষয়টা বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।